সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো আর প্রতিবাদ নয়, এবার প্রতিরোধ, নির্দেশ শেখ হাসিনার। থাকছে বিস্তারিত। জানিয়ে দিব ক্যাবিনেট ঘোষণার একদিনের মধ্যেই পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী। জানাবো আমাদের কি মরিয়া প্রমাণ করতে হবে আমরা অসুস্থ, বললেন ডক্টর দীপুমণি। জানাবো গাজা পরিকল্পনার প্রথম ধাপ আগামী সপ্তাহেই সম্পন্ন করার ইঙ্গিত ট্রাম্পের। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আর প্রতিবাদ নয়, এবার প্রতিরোধ, নির্দেশ শেখ হাসিনার। দলের কর্মী সমর্থকদের এবার আঘাতের জবাবে প্রতিঘাতের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আপনারা অনেক সহ্য করেছেন, আর নয়, আর আমার হুকুমের অপেক্ষায় থাকবেন না। হুকুম যা দেয়ার দিয়ে দিলাম। এক গালে চর মারলে আর এক গাল এগিয়ে দেবেন না, পাল্টা কষিয়ে চর মারবেন। দেশ ত্যাগের পর থেকে শেখ হাসিনা নিয়মিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ রাখছেন। তাদের সাথে কথোপকথন এবং বিভিন্ন নির্দেশনা বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেল থেকেও সরাসরি সম্প্রচার করা হচ্ছে। শেখ হাসিনা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, এক গালে চর মারলে আরেক গাল পেতে দেওয়ার সময় শেষ। এখন যারা আমাদের উপর আঘাত করেছে তাদের জবাব দিতে হবে, শিক্ষা দিতে হবে। কবে সময় আসবে সেটার জন্য অপেক্ষা করলে হবে না, এখন থেকেই কাজ শুরু করতে হবে। পুলিশের নির্দেশনায় গোয়েন্দা প্রতিবেদনের বরাতে উল্লেখ করে বলা হয়েছে, আওয়ামী লীগ দলের প্রতিটি ইউনিটকে নির্দেশ দিয়েছে ঢাকায় 200-250 জনকে জড়ো করতে। শেখ হাসিনাকে দেশে ফেরাতে এমন পরিকল্পনা করা হয়েছে। আরো বলা হয়েছে, রেল স্টেশন, বাস স্ট্যান্ড, ফেরিঘাটে নজরদারি বাড়াতে এবং তল্লাশি চালাতে। যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের মোবাইল চেক করে গ্রেপ্তার করতে বলা হয়। গত বছরের 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগ কোণঠাসা হয়ে পড়লেও সাম্প্রতিক সময়ে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীদের ঝটিকা মিছিল, প্রতিবাদী সভা সমাবেশের খবর প্রকাশ্যে আসছে। নেতা কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের উজ্জীবিত এবং প্রস্তুত বলেও জানান দিচ্ছেন। ক্যাবিনেট ঘোষণার একদিনের মধ্যেই পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী। ক্যাবিনেট ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু ও তার সরকার। সকালে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে 1 ঘন্টার বৈঠকের পর এলিসি প্রাসাদ তার পদত্যাগের ঘোষণা দেয়। মাত্র 26 দিন আগে ফ্রাঁসোয়া বাইরু সরকারের পতনের পর লেকনুরকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু নতুন ঘোষিত মন্ত্রিসভার গঠন নিয়ে ব্যাপক সমালোচনা ওঠে। ন্যাশনাল অ্যাসেম্বলির প্রায় সব দলের নেতারা অভিযোগ করেন, লেকর্নুর মন্ত্রিসভা পূর্ববর্তী বাইরু সরকারের প্রায় হুবহু অনুলিপি। কোনো নতুনত্ব বা রাজনৈতিক ভারসাম্য নেই, অনাস্থা প্রস্তাবের হুমকিও দেয় তারা। এই অচলাবস্থার মধ্যে লেকর্নু পদত্যাগের সিদ্ধান্ত নেন। ফলে মাত্র 2 বছরের কম সময়ের মধ্যে ফ্রান্সে এটি 5ম প্রধানমন্ত্রী পরিবর্তনের ঘটনা। বিরোধী দলগুলো এখন আগাম নির্বাচনের দাবিতে সরব হয়েছে। কয়েকটি দল প্রেসিডেন্ট ম্যাক্রোর পদত্যাগের আহ্বান জানায়, তবে ম্যাক্রো পূর্বে স্পষ্ট করেছেন 2027 সালের আগে তিনি কোনোভাবেই পদত্যাগ করবেন না। 2024 সালে জুলাইয়ের আগাম সংসদ নির্বাচনের পর থেকে ফরাসি রাজনীতি চরম অস্থিতিশীলতায় ভুগছেন। সেই নির্বাচনে কোনো দলই পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সংসদ ঝুলন্ত অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে যে কোনো সরকারের জন্য আইন ও বাজেট পাশ করা কঠিন হয়ে পড়েছে। প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ও ম্যাক্রোর ঘনিষ্ঠ সহযোগী লেকর্নু এই কঠিন রাজনৈতিক পরিবেশে মাত্র কয়েক সপ্তাহ টিকতে পারলেন। আমাদের কি মরিয়া প্রমাণ করতে হবে আমরা অসুস্থ। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী দীপুমণিকে সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। এ সময় তার মুখে মাস্ক ছিল, তিনি হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরেছিলেন। আদালতে তোলার পর দীপুমণি আসামির কাঠগড়ায় নিচু করে দাঁড়িয়েছিলেন। পরে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিমের সঙ্গে কথা বলতে শুরু করেন। সকাল 10:30টার দিকে বিচারক এজলাসে আসেন। রাষ্ট্রপক্ষ থেকে একজন পুলিশ কর্মকর্তা দীপুমণিকে 10 দিন রিমান্ডে নেয়ার সপক্ষে যুক্তি তুলে ধরতে শুরু করেন। পরে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর
প্রসিকিউটর পিপি ওমর ফারুকী ও দীপু মনিকে রিমান্ডে নেয়ার সপক্ষে কথা বলতে শুরু করেন। রাষ্ট্রপক্ষের বক্তব্য শেষ হওয়ার পর দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল বলেন, মাননীয় আদালত, এই হত্যাকাণ্ডের সঙ্গে দীপু মনি কোনোভাবে জড়িত নন। দীপু মনি গুরুতর অসুস্থ, তাকে আজ হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে আদালতে এবং 10 দিন রিমান্ড চাওয়া হয়েছে। দীপু মনির বক্তব্য শেষ হওয়ার পর কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা সুলাইমান সেলিম রাগান্বিত হয়ে উঁচু স্বরে কথা বলতে শুরু করেন। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা প্রসিকিউশন পক্ষের একজন আইনজীবী বলতে থাকেন, আপনাদের হাতে রক্তের দাগ রয়েছে। পিপি ওমর ফারুকী বলেন, মাননীয় আদালত, দীপু মনির কথার যে টোন তাতে প্রমাণিত হয় উনি যতটা অসুস্থ বলছেন ততটা নন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত দীপু মনির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুর আদেশের পর দীপু মনিকে আবার আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। বেলা 11:30টার দিকে একটি প্রিজন ভ্যানে দীপু মনিকে আদালতের হাজতখানা থেকে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারের দিকে নিয়ে যাওয়া হয়। গাজা পরিকল্পনার প্রথম ধাপ আগামী সপ্তাহেই সম্পন্ন করার ইঙ্গিত ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা উপত্যকার পরিস্থিতি সমাধানের জন্য তার পরিকল্পনার প্রথম ধাপ আগামী সপ্তাহের মধ্যে সম্পন্ন হতে পারে। নিজের ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি একথা জানান। ট্রাম্প বলেন, এই সপ্তাহান্তে হামাস এবং বিশ্বের বিভিন্ন দেশের আরব, মুসলিম এবং অন্য সকলের সঙ্গে খুবই ইতিবাচক আলোচনা হয়েছে। জিম্মিদের মুক্তি, গাজা যুদ্ধের অবসান, কিন্তু আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো অবশেষে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করা হয়েছে। এই আলোচনা খুবই সফল হয়েছে এবং দ্রুত এগিয়ে চলছে। তিনি আরো বলেন, চূড়ান্ত বিশদ বিবরণ পরিষ্কার করার জন্য এবং কাজ করার জন্য কারিগরি দলগুলো সোমবার মিশরে আবার মিলিত হবে। আমাকে বলা হয়েছে যে প্রথম পর্যায়টি এই সপ্তাহেই সম্পূর্ণ হওয়া উচিত। আমি সকলকে দ্রুত এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। ট্রাম্প উল্লেখ করেন, এ বিষয়ে কোনো বিলম্ব হবে, ব্যাপক রক্তপাতের হুমকি আসবে। এটি এমন কিছু যা কেউ দেখতে চায় না। গত 29 সেপ্টেম্বর হোয়াইট হাউস গাজা উপত্যকার সংঘাত নিরসনের লক্ষ্যে ট্রাম্পের ব্যাপক পরিকল্পনা প্রকাশ করে। এই নথিতে 20টি দফা রয়েছে এবং বিশেষ করে ফিলিস্তিনি অঞ্চলটিতে অস্থায়ী বহিরাগত প্রশাসন প্রবর্তন, আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। ইসরায়েল এই পরিকল্পনার সঙ্গে একমত হওয়ার ঘোষণা দিয়েছে। প্রসঙ্গত, ইসরায়েল এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী আন্দোলন হামাসের মধ্যে পরোক্ষ আলোচনার একটি নতুন দফা আজ সোমবার মিশরে অনুষ্ঠিত